ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে একযোগে জেলা পর্যায়ে মহাসমাবেশ করবে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জনদুর্ভোগ সৃষ্টি না করে স্থানীয় মহাসড়কের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ মহাসমাবেশ কর্মসূচি পালন করবেন তারা। শনিবার দেশজুড়ে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর মূল ফটকে লাল কাপড় টানিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়ে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। সানজিদা প্রিয়র প্রতিবেদন। বুধবার থেকে ৬ দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। সড়ক আটকে রাখায় তীব্র যানজটে দিনভর ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। পরে তারা সারা দেশে বৃহস্পতিবার রেল ব্লকেট বা রেলপথ অবরোধের ঘোষণা দেন। শুক্রবার বাদ জুমা সারা বাংলাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে ৮৭-এর কাফন আন্দোলন ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন তারা। এতে না পেয়ে রাতে রাইজ ইন রেড কর্মসূচি ঘোষণা করেন। কুমিল্লায় ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং কারিগরি শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত শনিবার প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটক অনির্দিষ্টকালের জন্য লাল কাপড় দিয়ে ঢেকে দেয় শিক্ষার্থীরা। প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। ঢাকা পলিটেকনিকের সামনে মানববন্ধনে কেন্দ্রীয় প্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়ন করা না হলে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। আগামীকাল সারা দেশব্যাপী জেলাভিত্তিক সকল পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একযোগে মহাসমাবেশ পালন করবে এবং মহাসমাবেশের মূল লক্ষ্য থাকবে ৬ দফা দাবিকে সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে দৃষ্টি আকর্ষণ করা এবং এমনকি আমাদের যে সকল সাধারণ শিক্ষার্থী ভাইরা আছেন তাদের প্রতি নির্দেশনা থাকবে যে কোনো জনদুর্ভোগ তৈরিতে তারা যেন জনদুর্ভোগ না তৈরিতে তারা সর্বোচ্চ সহযোগিতা করেন। দীর্ঘ ৮ মাস যাবৎ শুধু আশ্বাসেই নিঃশ্বাস নিচ্ছি, কোনো বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। সেই বাস্তবায়নকে যেন অতি দ্রুত সরকার সামনে আনে এবং আমাদেরকে শিক্ষানবিশে ফিরিয়ে দেয়। সমাবেশের মাধ্যমে পলিটেকনিক শিক্ষার্থীরা কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করবে। নতুন কর্মসূচি হিসেবে জনদুর্ভোগ সৃষ্টি না করে রোববার সারা দেশে জেলা পর্যায়ে মহাসড়কের পাশে মহাসমাবেশ পালনের জন্য পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিনিধিরা। আমাদের কারিগরি ছাত্র আন্দোলন। সানজিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।